ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থ 3 নম্বর পজিশন থেকে ওপেনিং এ গেলেন, তাও সেই একই শব্দের মধ্যে আটকে আছেন নাজমুল হোসেন শান্ত। দলের অধিনায়কের এমন পরিস্থিতিতে আসলে নেতার পরিচয় দিলেন সাকিব কিংবা রিয়াদ। এই দুই সিনিয়র ক্রিকেটারই এখন বাংলাদেশের অধিনায়ক। শান্তকে যেন রাখা হয়েছে শুধুমাত্র টস করার জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষেও আজ দেখা গেল একই দৃশ্য। শান্তর এমন বাজে পারফরমেন্স আর সাকিব রিয়াদের দায়িত্বশীল ইনিংস নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এ অনেকটা নিশ্চিত বাংলাদেশের এমন সমীকরণ নিয়ে টসের আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিয়মিত 3 নম্বর পজিশনে খেললেও শেষ দুই ম্যাচে চমক হিসেবে ওপেন করতে আসেন অধিনায়ক শান্ত। 3 নম্বরে ধারাবাহিক ব্যর্থ হবার কারণে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনেন টাইগার দলপতি, কিন্তু ফলাফল একদমই অপরিবর্তিত। ইনিংসের দ্বিতীয় ওভারে 2 নম্বর বলটি ছিল পঞ্চম স্টাম্পের বরাবর, কিন্তু আচমকা আরিয়ান ডটের করা সেই ডেলিভারিকে রিভার্স সুইপ খেলতে গেলেন শান্ত। ফলাফল স্লিপের হাতে তালুবন্দি। 3 বলে মাত্র 1 রান করে প্যাভিলিয়ন বাংলাদেশের অধিনায়ক শুধু আজকেই না, শেষ কয়েক ম্যাচ ধরেই টানা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। ব্যাটিং অর্ডারে যেখানেই খেলছেন না কেন প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন ধারাবাহিকতার। তাই প্রশ্ন উঠছে তার অধিনায়কত্ব নিয়ে। এমন পারফরমেন্স করে দলের অধিনায়ক হওয়ায় অসন্তুষ্ট ভক্ত সমর্থকরাও, অথচ বিপরীতে দেখা যায় দলের আসল নেতা যেন সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ। শান্ত যেমন ধারাবাহিকভাবে ব্যর্থ, তেমনি প্রায় প্রতি ম্যাচে দলের হাল ধরেন অভিজ্ঞ সাইলেন্ট কিলার। তার কারণেই বেঁচে যাচ্ছে বাংলাদেশ, সাথে লড়াই করতে পারছে পুরো দল। নামে অধিনায়ক শান্ত হলেও মূল দায়িত্বটা যেন তার হাতেই। শেষ কয়েক ম্যাচের পরিসংখ্যান বলছে শান্ত অধিনায়ক হিসেবে যেখানে 5 ম্যাচে করেছেন মাত্র 58 রান, সেখানে রিয়াদ 3 ম্যাচেই করেছেন 61 রান। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে শান্ত লিটন 2 টপ অর্ডার দ্রুত আউট হলেও পুরো ইনিংসের দায়িত্ব নিয়ে খেলেন সাকিব আল হাসান। 23 রানে 2 উইকেট হারানো বাংলাদেশকে বড় টার্গেটের স্বপ্ন দেখান মিস্টার 75। সকল সমালোচনার জবাব দিয়ে এদিন ব্যাট হাতে 46 বলে 64 রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন সাকিব, সাথে দলকে এনে দেন 159 রানের পুঁজি। মাঝে সাকিবের সাথে দারুণ ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদও। তার ব্যাট থেকে আসে 21 বলে 25 রানের কার্যকরী এক ইনিংস। মূলত এই দুই সিনিয়রের কারণেই 150 রানের গন্ডি পার করে টিম টাইগার্স। তাছাড়া বল হাতেও দারুণ ভূমিকা রাখেন মাহমুদুল্লাহ, নেন উইকেট। আর সেখান থেকে প্রমাণ পায় নামের শান্ত অধিনায়ক হলেও আসল কাজটা তাদের হাতেই। অর্থাৎ কোনো দিন রিয়াদ, কোনো দিন সাকিব, আবার কোনো দিন তাওহিদ হৃদয়ের কারণে আড়ালে থাকছে অধিনায়কের ব্যর্থতা। তাছাড়া শুধু ব্যাট হাতে না, ম্যাচের গুরুত্বপূর্ণ সময় বোলিং পরিবর্তন আর পরামর্শের দিক থেকেও সাকিব আর রিয়াদকে মাঠে দেখা যায় সক্রিয়। দুজনেই নিয়মিত ক্রিকেটারদের উজ্জীবিত রাখেন। তাসকিন, ফিস, রিশাদের নানা ভুল ত্রুটি ধরিয়ে দেন। সাথে ফিল্ডিং সেট আপের দিক থেকেও দেখা যায় এই দুজনেই সব দায়িত্ব পালন করেন। তাই সব মিলিয়ে বলা চলে দলের আসল নেতা শান্ত নয়, সাকিব আর রিয়াদ। তাদের কারণেই বাংলাদেশ লড়াই করতে পারে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এ অনেকটা নিশ্চিত বাংলাদেশের এমন সমীকরণ নিয়ে টসের আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিয়মিত 3 নম্বর পজিশনে খেললেও শেষ দুই ম্যাচে চমক হিসেবে ওপেন করতে আসেন অধিনায়ক শান্ত। 3 নম্বরে ধারাবাহিক ব্যর্থ হবার কারণে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনেন টাইগার দলপতি।